স্টুডেন্টস, তো আজকে আমরা আলোচনা করব আইওকিউএম পরীক্ষাটা নিয়ে, ইন্ডিয়ান অলিম্পিয়াড কোয়ালিফায়ার ম্যাথমেটিক্স 2022-23। তো এই পরীক্ষাটা নতুন, মানে এই পরীক্ষাটার নামটা নতুন। এই পরীক্ষাটা আগে ছিল, সেটাকে আমরা প্রি আরএমও বলতাম। তো প্রি আরএমওর নামটা চেঞ্জ করে আইওকিউএম করা হয়েছে। আগে যেটা ছিল, আগে প্রথমে স্টুডেন্টসরা পরীক্ষা দিত প্রি আরএমও কোয়ালিফাই করলে স্টুডেন্টসরা বসতে পারতো আরএমওতে। আরএমও মানে রিজিওনাল ম্যাথস অলিম্পিয়াড, এটা পুরোপুরি ডেসক্রিপটিভ পরীক্ষা। আরএমও কোয়ালিফাই করলে স্টুডেন্টরা বসতে পারতো আইএনএমওতে, মানে ইন্ডিয়ান ন্যাশনাল ম্যাথস অলিম্পিয়াড। তারপরে ক্যাম্পস হতো, ক্যাম্পসের পরে ফাইনালি আইএমও মানে ইন্টারন্যাশনাল ম্যাথস অলিম্পিয়াড। তো ইন্টারন্যাশনাল ম্যাথস অলিম্পিয়াড মানে অনেকটা তোমরা অঙ্ক দিয়ে তোমাদের দেশকে রিপ্রেজেন্ট করছো। বিরাট কোহলি যেমন ইন্ডিয়াকে ক্রিকেটে রিপ্রেজেন্ট করে, তেমন অঙ্ক দিয়ে তুমি তোমার দেশকে যদি রিপ্রেজেন্ট করতে চাও, তাহলে দিস ইজ দ্য এক্সাম ফর ইউ, ইন্টারন্যাশনাল ম্যাথস অলিম্পিয়াড। তো এটা ছিল আগে। এখন এই দুটো পরীক্ষাকে মার্জ করে আইওকিউএম জিনিসটা আনা হয়েছে। ওকে, মানে আমরা ডাইরেক্টলি আইওকিউএম এর পরে আইএনএমও দিতে পারবো। এই পরীক্ষাটা এই বছর শিডিউলড আছে 30 অক্টোবর। ওকে, আচ্ছা। তো এই পরীক্ষাটার জন্য এলিজিবল কারা? এই পরীক্ষার জন্য এলিজিবল ক্লাস 8, 9, 10, 11 and 12। হ্যাঁ, এই পরীক্ষার এলিজিবিলিটি কাদের আছে? যারা ক্লাস 8-এ পড়ছে, এখন ক্লাস 9-এ পড়ছে, ক্লাস 10-এ পড়ছে, ক্লাস 11-এ পড়ছে এবং ক্লাস 12-এ পড়ছে, রাইট? তাহলে কোনো একটা স্টুডেন্ট যদি ক্লাস 8-এ পড়ে, সে এই পরীক্ষাটা এই বছর দিতে পারবে, পরের বছর দিতে পারবে, তার পরের বছর দিতে পারবে। তাহলে তার কতগুলো অ্যাটেন্ডস আছে? সিমিলারলি কোনো স্টুডেন্ট যদি ক্লাস 10-এ পড়ে, তার আরো দুটো অ্যাটেন্ডস থাকবে। আর যারা এই বছর ক্লাস 12-এ পড়ছে, তাদের একটাই অ্যাটেন্ডস। ওকে, তো আইওকিউএম 30 অক্টোবর হবে। এখান থেকে যারা কোয়ালিফাই করবে, তারা আইএনএমও পরীক্ষাটার জন্য এলিজিবল হবে, যেটা হবে নেক্সট ইয়ার 15 জানুয়ারি 2023। তো এবার আমরা আলোচনা করি যে আইওকিউএম কোশ্চেন প্যাটার্নস কি কি হবে। ডেফিনেটলি প্রি আরএমও থেকে আইওকিউএম কোশ্চেন প্যাটার্নস একটু বদলেছে। এই পরীক্ষাটা হবে 100 মার্কস। তো 100 মার্কসের মধ্যে ব্রেক অফ কি কি আছে, কাট অফ আমরা দেখে একটু ব্রেকস কি কি আছে। এর মধ্যে 3টে ক্যাটাগরির কোশ্চেন আমরা পাবো। 10 মার্কসের কোশ্চেন আমরা পাবো দুটো। ওকে, আমরা 10 মার্কসের কোশ্চেন দুটো পাবো। আচ্ছা, আমরা 5 মার্কসের কোশ্চেন পাবো 12টা, তাহলে 60 প্লাস 20 80 হলো। এবং আমরা 2 মার্কসের কোশ্চেন পাবো 10টা, তাহলে 2 মার্কস ইন্টু 10, 5 মার্কস ইন্টু 12, 10 মার্কস ইন্টু 2। তো টোটাল আমরা 100 মার্কস এর উপর পরীক্ষা দেব। এর প্রত্যেকটা অ্যান্সার ডাবল ডিজিট নিউমেরিক্যাল ভ্যালু টাইপ হবে, মানে কি তোমাদের প্রত্যেকটা অ্যান্সার ডাবল ডিজিটে বেরোবে, যেটা তোমরা ওএমআর শিটে মার্ক করবে। Total allotted time এর জন্য 4 hours. 3 hours. You will get 3 hours for this exam. INMO সাবজেক্টিভ পরীক্ষা হয়, এটার জন্য তোমরা টোটাল টাইম পাবে 4 hours। আর এখানে জাস্ট 6টা কোশ্চেন থাকে। There will be 6 questions and you will have 4 hours for this. Okay. তো এই আইওকিউএম বা প্রিআরএমও সম্বন্ধে আমি দেখেছি স্টুডেন্টদের খুব একটা নলেজ থাকে না। অনেকেই জানে না যে এই পরীক্ষাটা কি, এই পরীক্ষাটা সিলেবাস কি হয়, এই পরীক্ষাটা দিলে কি হবে। এই পরীক্ষাটা সিলেবাস কিন্তু নন রুটিন ম্যাথমেটিক্স। মানে কি, দেখো বুঝতেই পারছো, এটা এমন একটা পরীক্ষা যেটা 8, 9, 10, 11, 12 মানে সবাই একসাথে দিচ্ছে। মানে তুমি যদি ক্লাস 8-এ পড়ো, তোমার সাথে ক্লাস 12-এর স্টুডেন্টও পরীক্ষা দেবে এবং সেটা একই পেপারে। তো ডেফিনেটলি এটার যে সিলেবাস, সেটা কিন্তু নন রুটিন ম্যাথমেটিক্স আমরা সেটাকে বলি। তো আমরা এটা সিলেবাস নিয়ে একটু আলোচনা করি যে কি কি সিলেবাসে আছে, এই কি কি কোয়েশ্চেন্স, মানে কোন কোন ম্যাথমেটিক্সের কোন কোন পার্ট থেকে এখানে নরমালি কোয়েশ্চেন্স পড়ে, মানে এটার ওভারঅল প্যাটার্ন কি এবং কিরকম ভাবে এর প্রিপারেশন করলে এটাকে ক্র্যাক করা যেতে পারে। তো এগুলো নিয়ে আমরা আলোচনা করব। তার আগে বলে রাখি যে
এই যে আইইউকিউ পরীক্ষাতে যদি 20% মার্কস তুমি পাও মানে আউট অফ 100 ইফ ইউ গেট 20 just 20 marks you will get a certificate and that certificate is very prestigious এই পরীক্ষার লেভেলটা এতটাই হায়ার হয় যে এখানে তুমি 20 মার্কস ক্রস করলে you will get a certificate and that certificate is very prestigious ওকে আচ্ছা এর কোয়ালিফাইং ক্রাইটেরিয়া কি মানে আইইউকিউ থেকে কারা কারা আইএন এর মধ্যে যাবে আইইউকিউ এর পরীক্ষার পরে টপ 600 স্টুডেন্টস মানে 600 জন টপ 600 স্টুডেন্টস উইল গেট কোয়ালিফাইড এই 600 এর মধ্যে 100 will be from class 12 and rest 500 will be from the rest of the classes that is 8 থেকে 11 তাহলে টোটাল 600 টপ যারা তারা সিলেক্টেড হবে ইন্ডিয়ান ন্যাশনাল ম্যাথস অলিম্পিয়াডের জন্য যাদের মধ্যে 100 জন 100 will be from class 12 এবং বাকি 500 will be from class 8 to class 11 তাহলে এটা হচ্ছে কোয়ালিফিকেশন ক্রাইটেরিয়া and any students achieving or securing more than 20% of the marks in IOQ will get a certificate তো এই গেল পরীক্ষার নলেজ মানে পরীক্ষায় কত নম্বরের পরীক্ষা হবে মার্কস ডিস্ট্রিবিউশনস কি থাকবে ডেটস টাইমস এলিজিবিলিটি ক্রাইটেরিয়া দিস আমরা নেক্সট আলোচনা করব যে এই পরীক্ষার সিলেবাস কি এর লেভেল অফ প্রিপারেশন কিরকম হওয়া উচিত